صلى الله عليه وسلم في حديث المبارك من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة উপস্থিত শ্রদ্ধায় সভাপতি শিক্ষক মহোদয়গণ আমন্ত্রিত মেহমান সকল এবং আমার সহপাঠী ভাই বোনেরা সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ অতি উত্তম করে সৃষ্টি করেছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে তার প্রেরিত রাসূলের উপর শত কোটি দরুদ এবং শান্তি ধারা বর্ষিত এবং আমরা মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আল্লাহুম্মা বারিক আলা মাননীয় শ্রোতা মণ্ডলী আজকে আমি যে বিষয়টি নিয়ে দ্বন্দ্বে মান হয়েছি সেটি হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী শিক্ষা আল্লাহ প্রদত্ত এক মহামূল্যবান নিয়ামত শিক্ষা জ্ঞানের মানব জীবনে এক মহৎ আনন্দিত প্রাণ জ্ঞানের প্রকার কুদরতি ক্ষমতা এই শিক্ষা জ্ঞানের মাধ্যমে মানুষ পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করা হয় এই সাহায্যে মানুষ শব্দকে সাধন করতে সক্ষম হয় এবং উল্লেখন করতে পারে অপসম্ভাবনা সকল দুনিয়ায় যে ব্যক্তি বিক্ষয়ের অভাবে সে প্রকৃত দরিদ্র নয় বরং প্রকৃত দরিদ্র সে যে শিক্ষার থেকে বঞ্চিত মানুষ যখন জ্ঞান থেকে বঞ্চিত হয় তখন মানুষ পশুর মধ্যে কোনো প্রভেদ থাকে না এমনকি অজ্ঞান অজ্ঞানীন মানুষ থেকে নরম নিকুষ্টি পশুগুলো তাদের জ্ঞান না বলে কেউ তাদের জাহিল মূর্খ বন্ধ বলে না প্রকৃতরে মানুষের জ্ঞান না থাকলে তাকে জাহিল মূর্খ বন্ধ বলে প্রখ্যাত করা হয় প্রিয় শ্রোতা মণ্ডলী শিক্ষা জ্ঞানের মানব জীবনে সর্বোৎকৃষ্ট সৃষ্টি বলে অভিহিত মহাসম্মানিত করা হয় এই শিক্ষার কারণে মানুষ যাবতীয় কৃষ্টি কলাচার সভ্যতা তাহাজিব তাহামুদ্দুন ও ধর্মতভূতি সম্পর্কে অবগত হয় এই সাহায্যে মানুষ বিশ্ব সমাজনিত এবং জাতি আহরণ শিক্ষা গ্রহণ করতে সক্ষম হয় প্রিয় বন্ধুগণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর কথা বলেছেন ليس الجمال بأثواب تزيننا إن الجمال جمال العلم والأدب ليس اليتيم الذي قد مات ولده إن اليتيم يتيم العلم والأدب আসল সৌন্দর্য বস্ত্র নয় আসল সৌন্দর্য জ্ঞান ও চরিত্র সৌন্দর্য সুন্দর নয় মানুষ যাদের পিতা মৃত্যুবরণ করেছে সত্যিকার মানুষ যে জ্ঞান ও সংস্কৃতির বরণ প্রিয় ভাই বোনেরা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জ্ঞান সাধনায় উৎসাহিত করার জন্য দায়িত্বহীন ভাষার ঘোষণা করেন সূরা জুমা সূরা নম্বর 39 আয়াত নম্বর 9 কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা তাযাক্কারু উলুল আলবাব অর্থাৎ হে আমার প্রিয় নবী তুমি বলে দাও যে যারা জ্ঞান অর্জন করেছে যারা জ্ঞান অর্জন করেনি এই দুই শ্রেণীর লোক কি সমান তারা কখনো সমান নয় আর উপদেশ গ্রহণ করা হচ্ছে তাদের কাজ যারা শিক্ষার আলোয় আলোকিত ও সমর্পিত সেই বুখারী 3461 নম্বর হাদিসে উল্লেখ আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লিকু আন্নি ওয়াল আয়াত অর্থাৎ হে মুসলিম সমাজ আমার নিকট আল্লাহ যে বাণী ইসলাম দান করা হয়েছে তা ক্ষুদ্র কিছু অংশ তোমরা জগৎবাসীকে পৌঁছে দাও জগৎবাসী অজ্ঞতার অন্ধকারে আছে তোমরা জ্ঞানের আলো জ্বালিয়ে তাদেরকে সে আলোতে আনার চেষ্টা করো সুনানে তিরমিজি বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে 224 নম্বর হাদিসে উল্লেখ আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর ও নারীর উপর ফরজ বা আবশ্যক কর্তব্য প্রিয় শ্রোতা মণ্ডলী পৃথিবী ধন সম্পদ মান ইজ্জত ডিগ্রি পদমর্যাদা এসব এমন এক জিনিস যাদের আল্লাহর ভালোবাসা বোঝা যায় না কিন্তু জ্ঞান এমন একটা জিনিস যা আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে শুধু তিনি দান করেন যিনি বিশুদ্ধ জ্ঞান ধর্মের শিক্ষা আল্লাহ তাআলা তাকে শুধু দান করেন যাকে তিনি ভালোবাসেন যে বন্ধুগণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 269 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইউতিল হিকমাত ওয়া ইয়াশা ওয়া মা ইউতিল হিকমাত ফাকাদ উতিয়া খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভৃতি কল্যাণকর বাস্তব প্রাপ্ত হয় উপদেশ গ্রহণ করে তারাই যারা জ্ঞান বহন বুখারী ও মুসলিমের লেখা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি ইউফাক্কিহু ফিদ্দীন অর্থাৎ আল্লাহ তাআলা যারা কল্যাণ চান তাকে বিশুদ্ধ তিক্ত জ্ঞান দান করেন তাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে এবং অপরকে শেখায় বুখারী হাদিস নম্বর 5027 মুসলিম উল্লেখ আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজামাতুল ইনসানিন কাতা আনহু আমালিহি ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু অর্থাৎ মানুষ যখন মরে যায় তার তিনটি কর্ম ছাড়া যাবতীয় কর্ম বন্ধ হয়ে যায় সে তিনটি হলো নম্বর 1 সাদাকা জারিয়া নম্বর 2 ফলপ্রসূ শিক্ষা নম্বর 3 সৎ সন্তান যে তার জন্য দোয়া করবে প্রিয় শ্রোতা মণ্ডলী এই শিক্ষা অবলম্বনকারী কত মাহাত্ম্য কত গুরুত্ব দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাল্লাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাত অর্থাৎ যে ব্যক্তি শিক্ষা অন্বেষণ করার উদ্দেশ্যে কোনো পথে বের হয় আল্লাহ তাআলা
তার জন্য জান্নাতের পথ প্রস্তুত করে দেয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, এখনো সময় আছে, আমরা যদি আমাদের খেয়ালি কুমন্ত্র না বেড়ে দেওয়া ছিন্ন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে প্রপ্তিত হয়ে জীবনের পথে এগিয়ে যেতে পারি, তাহলে গৌরবময় মহিনৈতিক কৃষ্টি কলাচার সম্মান মর্যাদা ও আল্লাহ সমষ্টি ফিরে পাবো ইনশাআল্লাহ। অবশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী শিক্ষা শেখার তৌফিক প্রদান করেন, আমিন। এখান থেকে আমার বক্তব্য এতে করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।